আগের দিনে মা, চাচি, দাদি, নানিদেরকে দেখতাম। বিশেষ করে আমার মাকে আর দাদিকে বেশি দেখেছি যে বালি থাকে না, বালির মধ্যে আমার মা বালির মধ্যে বেশি করে বালি দিয়ে কাঁঠালের বিচিগুলি রেখে দিত। তো কিছুদিন পর পর চেক করতো, কিছু কাঁঠালের বিচি নষ্ট হয়ে যেত আর কি, সেগুলি চেক করে আবার নতুন করে কাঁঠালের বিচিগুলিকে বালি দিয়ে রেখে দিত। তো এখন তো বালি তেমন একটা পাওয়া যায় না, তা আমি চিন্তা করলাম যে কিভাবে আমি সারা বছর বিচিগুলি সংরক্ষণ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখবো, সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে ভালো মন্দ বিচিগুলি কিন্তু বেছে নিয়েছি, কারণ খারাপ বিচিগুলি নেওয়া যাবে না, ফ্রেশ বিচিগুলি নিতে হবে, মানে একদম ভালো যে বিচিগুলি সেগুলি কিন্তু সংরক্ষণ করা যাবে। আর এই বিচিগুলি কিন্তু মানে রোদ্রে দিয়ে ভালো মতো শুকাতে হবে, তা না হলে কিন্তু বিচি নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু দেখতে পাচ্ছেন একটা একটা করে বিচি বেছে নিচ্ছি আর কি। তো এবার কাঁঠাল, অনেক কাঁঠাল এসেছে, আমরা কিন্তু একটা কাঁঠালও কিনে খাই না, কারণ আমার নিজের গাছ আছে দুইটা, সেই গাছের কাঁঠালের কোয়াগুলি মানে যে ইয়াগুলি সেগুলি বেশি একটা বড় না, কিন্তু বিচিগুলি তো খাওয়া যায়, তাই বিচিগুলি রেখেছি আর কাঁঠালগুলি ফেলে দিয়েছি। তো যাই হোক, যেহেতু নরম কাঁঠাল তেমন একটা কেউ খেতে চায় না, আর এখনও গাছের মধ্যে অনেক কাঁঠাল আছে, কিন্তু ওগুলি আনা হইতেছে না। বড় ভাইয়া নিয়ে আসছে বাড়ি থেকে কাঁঠাল, আমার ফুফু পাঠাইছে বাড়ি থেকে কাঁঠাল, তারপর আমাদের রহমান ভাই নিয়ে আসছে বাড়ি থেকে কাঁঠাল। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন এখানে এটা কিন্তু পিঠার চাল, ভাতের চাল না, পিঠার চাল। তো আমরা কিন্তু ভাতের চাল অনেক বেশি করে কিনে আনি, সবাই কম বেশি 1 কেজি 2 কেজি করে আনি না, হয়তো বা 50 কেজি বা 25 কেজির বস্তা নিয়ে আসি, তো আমিও নিয়ে আসি। তো আমার কাছে যেহেতু এক হাফ ডিব্বা বা কি বলে পিঠার চাল ছিল, এটা তো আর আমার ধরা হবে না, তাই চিন্তা করলাম আমি এই চালের ভিতরেই কাঁঠালের বিচিটা সংরক্ষণ করব, সেটাই আপনাদের সাথে নিয়ে এসেছি। কারণ আমার মনে হয় না চালের ভিতরে কেউ কাঁঠালের বিচি সংরক্ষণ করে কি না, কিন্তু আমার কাছে মনে হইলো যে যদি বালির মধ্যে রাখা যায় তাহলে নিশ্চয়ই কাঁঠালের বিচিগুলি চালের মধ্যেও রাখা যাবে। ওই চিন্তা করে কিন্তু আমি এই প্রথম বিচিগুলি সংরক্ষণ করছি। তো আমি আসলে আগে কিছু চাল উঠিয়ে নিয়ে তারপরে কাঁঠালের বিচিগুলি দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম, কারণ আমার চালের পরিমাণ তো দেখতেই পাচ্ছেন এখানে 2 থেকে 3 কেজি হবে। আপনারা চাইলে ভাতের চালের একটা ছোট্ট একটা কন্টেনার নিয়ে চাল কিছু রেখে তারপরে আপনারা এইভাবে কাঁঠালের বিচিগুলি সংরক্ষণ করতে পারেন। তো দেখেন, ঢেকে দিবেন, কাঁঠালের বিচিগুলি যেন দেখা না যায়, এভাবে ঢেকে দেবেন। তো এইটা হলো আমার একটা প্রথম টিপস, মানে যেটা সবচেয়ে একদম সহজ টিপস বলা চলে। যাদের বাড়িতে অনেক আগে তো ফ্রিজ ছিল না, তারা এই জন্য বালিতে রাখতো। তো যেহেতু এখন যুগের সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে, তাই আর কি নতুন নতুনও পদ্ধতি বের হয়েছে। আর আমি কিছু বিচি সেগুলি আমি ডিপ ফ্রিজে এমনি এই যেগুলি বেছে নিচ্ছি সেগুলি ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব। ডিপ ফ্রিজে না, সরি, এটা রাখবো নর্মাল ফ্রিজে, নর্মাল চেম্বারে রাখবো। তো এটা অনায়াসে 1 থেকে 2 মাস চলে যাবে আমি যেভাবে রাখছি আর কি। তো প্রথমে একটা পলির ভিতরে ভরবো, তারপরে আমি একটা শপিং ব্যাগের মধ্যে ভরে ভালো মতো পেঁচিয়ে তারপরে আমি নর্মাল চেম্বারে রাখবো। আর কিছু কাঁঠালের বিচি আমি ছিলাই ছিল আমার, সেই বিচিগুলি সেগুলি আমি একটু বয়েল করে, মানে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর আমি ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আমি 3টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি, যার যেটা সুবিধা হয় সে সেটাই করার চেষ্টা করবেন। আর তবে আমার কাছে মনে হয় যে ডিপ ফ্রিজের যেটা আমি রাখবো সেটা কিন্তু আমি শুধু সবজিতেই খেতে পারবো, মানে মাছ মাংস যেটাই বলেন না কেন সেটা দিয়ে আমি খেতে পারবো। কিন্তু আমরা যদি এই যে আমি যেভাবে রাখছি নর্মাল ফ্রিজে যেটা রাখছি, সেটা আবার দেখা গেল 2 মাস বা 3 মাস আমি রেখে খেতে পারবো, এটাও বেশি দিন থাকবে না। এটা কিন্তু আমি ভেজে ভর্তা বানাতে পারবো, চাইলে এটাকে আমি কেটে রান্না করতে পারবো, এটা আমি যেমন খুশি তেমন খেতে পারবো, তবে বেশি দিন না, 2 থেকে 3 মাস। কিন্তু আমি যেটা চালের মধ্যে রেখেছি সেটা কিন্তু আমি 1 বছর অনায়াসে খেতে পারবো, কারণ মাঝে মধ্যে একটু চেক করতে হবে যে নষ্ট হয়েছে কি না, যেটা নষ্ট হবে সেটা বাদ দিয়ে দিবেন।
তো এইভাবে আর কি। তো আমরা চেষ্টা করব যে চালের মধ্যে যেটা যারা বেশি দিন রেখে খেতে চাচ্ছেন, মানে বেশি দিন 1 বছর সংরক্ষণ করতে চাচ্ছেন, তাদের জন্য এই সহজ পদ্ধতি। চাল সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, সবাই আমরা ভাত খাই, রান্না করি। তো সেই চালের মধ্যে কিছু রেখে দিবেন, তাহলে 1 বছর অনায়াসে আপনারা খেতে পারবেন। তো আমার যে 3টা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, যে 3টা, সেটা আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই কাঁঠালের বিচিগুলি কিভাবে ছিলেছি সেটার ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো সেই বিচিগুলি আমি একটু গরম পানিতে বলক এনে নামিয়ে তারপর আমি এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো 3টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। কোন পদ্ধতিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। তো রিসা সুপার আপুকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। কারণ রিসা সুপার খাদিজা আপু, সে কালকে আমার প্রতিদিনই ভিডিও, আমার পুরো ভিডিও, আমি তো বলেছি প্রথমে যে কিছু কিছু আপুরা আছে যারা আমার পুরো ভিডিও দেখে, আমার না, প্রত্যেকটা মানুষের যাদের ভিডিও দেখে সবার ভিডিও ফুল ওয়াচ করে। কিছু কিছু আপুরা আছে হাতে গোনা 8-10 জন হয়তো বা হবে, যেমন কুটুমবাড়ি আপু আছে, আমাদের রোমান কিচেন রোমান আপু আছে, তো সিম্পল লাইফস্টাইল আর কি আপু আছে, তারপরে আমাদের খাদিজা আপু আছে, নাহার আপু আছে, হুমায়রা আরিফিন মম আছে, তারপরে নাফিজা আপু আছে, শামসুন নাহার আপু আছে, তারপর আর নামগুলি ভুলে গেছি এই মুহূর্তে। যাই হোক, আরও কিছু কিছু আপু আছে, হোসনেহার আপু আছে, সুবর্ণা আপু আছে, আরও কিছু আপু আছে, আমি আন্তরিকভাবে দুঃখিত যাদের নামগুলি এই মুহূর্তে মনে করতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি লাল প্যাকেটটা, আর এই যে এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম আর কি। তো আমার এইভাবে আমি রেখে দিয়েছি, আর তো কন্টেনারে এগুলি রেখে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।